আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটি আমলের কথা বলবো, মাত্র একটি দোয়া পাঠ করার কথা বলবো। যে দোয়াটি প্রতিদিন মাগরিবের নামাজের পর 10 বার পাঠ করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন পাঠকারীর জন্য প্রহরী পাঠায় দেন। আল্লাহ তাআলা তাকে শয়তানের হাত থেকে, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, শয়তানের অনিষ্ট থেকে যদি আমরা হেফাজতে থাকতে পারি ছোট্ট একটি আমল করার মাধ্যমে, তাহলে কতই না ভালো হই। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট ছোট আমলগুলি আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে গেছেন। তাই আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল করার জন্য বলে গেছেন ওইভাবে আমরা আমল করার চেষ্টা করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, হজরতে উমর বিন শাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 10 বার নিম্নে বর্ণিত দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা তার জন্য প্রহরী পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য প্রহরী পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে প্রহরী তাকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে প্রহরী তাকে পাহারা দিতে থাকবে, এবং শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন। তার জন্য শুধু তাই না, তার জন্য আল্লাহ তাবারক তাআলা 10টি নেকি লিখে দিবেন, 10টি ধ্বংসাত্মক বড় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং 10 জন মুমিন দাসী মুক্ত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কত সুন্দর একটি আমল। এই আমলের মাধ্যমে যদি আমরা এমন এমন সওয়াব আমরা পেতে পারি, তাহলে আমাদের জন্য কত ভালো হয়। তাই আসুন সেই আমলটি কি আমরা একটু জানি। মাগরিবের নামাজের পর কোন দোয়াটি আমরা 10 বার পাঠ করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি 10 বার পাঠ করে বর্ণিত ফজিলতগুলো সে পাবে। সুবহানাল্লাহ। শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রহরী পাঠিয়ে দিবেন। প্রহরী আয়েশা তাকে পাহারা দিবে, তাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত রাখবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা এই আমলগুলি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।